পারফেক্ট ক্রাইম বলে কিছুই হয় না। অপরাধী সব সময় কোনো না কোনো চিহ্ন রেখেই যায়। কিন্তু 1971 সালের 24শে নভেম্বর এমন এক ঘটনা ঘটেছিল যা আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই কে দীর্ঘ 45 বছর ঘোল খাইয়ে ছেড়েছে, এবং আজ 54 বছর পরে এসেও কেউ এটা জানেই না যে আসল অপরাধীকে। ঘটনাটি ঘটেছিল এক বৃষ্টির বিকেলে। একজন ব্যক্তি ড্যান কুপার ছদ্মনাম ব্যবহার করে একটি টিকিট কেটে পোর্টল্যান্ড থেকে সিয়াটেলগামী একটি বিমানে চড়ে বসেন। মাঝ আকাশে তিনি ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে একটি চিরকুট দিয়ে জানান যে তার ব্যাগে বোমা আছে। বিনিময়ে তিনি দাবি করেন $2 লক্ষ আর 4টি প্যারাশুট। সিয়াটলে বিমানটি নামার পর কুপার যাত্রীদের ছেড়ে দেন এবং টাকা ও প্যারাশুট নিয়ে বিমানটি আবারও ওড়ানোর নির্দেশ দেন। আর এরপরেই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা। বিমানটি যখন 10,000 ফুট উপর দিয়ে উঠছিল এবং বাইরে তখন প্রচন্ড ঝড় বৃষ্টি, ঠিক সেই সময় কিপার বিমানের পেছনের দরজা খুলে টাকা নিয়ে লাফিয়ে পড়েন। আর এরপরেই ইতিহাসে শুধুই শূন্যতা। এফবিআই হাজার হাজার মানুষকে জেরা করেছে, জঙ্গলে চিরুনি অভিযান চালিয়েছে, কিন্তু কুপারের কোনো মরদেহ বা ব্যবহৃত প্যারাশুটের হদিশ পর্যন্ত পাওয়া যায়নি। 1980 সালে একটি নদীর ধারে মাত্র কয়েক হাজার ডলারের কিছু পচা নোট পাওয়া গিয়েছিল, কিন্তু সেগুলো কিভাবে সেখানে এলো তার কোনো উত্তর আজও মেলেনি। কোনো ডিএনএ প্রমাণ নেই, কোনো চাক্ষুষ প্রমাণ নেই, এমনকি অপরাধীর আসল পরিচয়ও আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। অবশেষে 2016 সালে এফবিআই এই কেসটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়। একজন মানুষ আকাশ থেকে ঝাঁপ দিয়ে স্রেফ হাওয়া হয়ে গেলেন। আর এই রহস্যই একে ইতিহাসের একমাত্র নিখুঁত অপরাধের তকমা দিয়েছে। ধন্যবাদ সবাইকে।